ভিউয়ার্স, আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি যৌগিক সংখ্যা নিয়ে। অনেকে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা, হোক সেটা চাকরির পরীক্ষা, হোক সেটা স্কুলের যে কোনো পরীক্ষা, এটার মাঝে গুলাই ফেলায়। কারণ কি, এরা মুখস্থ করে যায়, যার ফলে মনে রাখে না। তো আমি আজকে মুখস্থ না করে কিভাবে তুমি ইজিলি বুঝতে পারবা যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলে, আমি সেটার মূল থেকে অর্থাৎ গোড়া থেকে তোমাকে বোঝাই দেব। দেখো, আমি তোমাকে আগেই বলি যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বোঝার আগে মৌলিকটা বোঝো। মৌলিক জিনিসটা কি তুমি এক কথায় মনে করতে পারবা, মৌলিক মানে মূল। মৌলিক অর্থ কি? মূল। অর্থাৎ কোন সংখ্যার মূল সংখ্যারে বলে কি? মৌলিক সংখ্যা। অর্থাৎ যেই সংখ্যার ভিতর কোনো সংখ্যার অস্তিত্বই থাকবে না, এমন সংখ্যারে বলে মৌলিক সংখ্যা। এই ব্যতীত যা আছে সবই যৌগিক সংখ্যা। দেখো, অস্তিত্ব কি? তোমার যদি বলি আমি, ধরো 7, যদি বলি 13, যদি বলি 11, দেখো এই সংখ্যার ভিতরে অন্য কোনো সংখ্যার অস্তিত্ব নাই। অস্তিত্ব না মানে গুণনীয়ক ক্যাটাগরিতে অস্তিত্ব নেই। দেখো, তুমি এটারই এমন কোনো সংখ্যা দ্বারা ভাঙতে পারো না যেই সংখ্যার ভিতর 13 আর 1 ব্যতীত অন্য কোনো সংখ্যার অস্তিত্ব আছে। কারণ কি? মৌলিক মানে মূল সংখ্যা, আর যৌগিক মানে কি? এক বা ওই সংখ্যা ব্যতীত আরো সংখ্যার উপস্থিতি আছে। এইটাই মূলত ব্যাপার। তাহলে যদি এইটা মৌলিক সংখ্যা হয়, তাহলে যৌগিক সংখ্যা কি? তুমি দেখো, আমি যদি বলি এখানে 15, দেখো 15-এর ভিতর তুমি 3 আর 5 গুণ করতে পারো, 3 5 15। তার মানে এই যে দেখো, 15-এর ভিতরে আলাদা আলাদা সংখ্যার অস্তিত্ব আছে। এরকম যদি অস্তিত্ব থাকে সেটা যৌগিক সংখ্যা। এখন তোমার যদি আমি 17, দেখো 17-এর ভিতরে কোনো সংখ্যার অস্তিত্ব নাই, তুমি কিছুই 17-এর ভিতরে 1 গুণ 17 ছাড়া আর কোনো সংখ্যার অস্তিত্ব নাই। কারণ কি? মৌলিক সংখ্যা হলো মূল সংখ্যা। এই যে মূল সংখ্যা, মূল সংখ্যা একদম গোড়ার সংখ্যা, এছাড়া কোনো সংখ্যাই নেই। এক এখন মৌলিক সংখ্যা, মূল সংখ্যা কি না? এক তো মূল সংখ্যা নয়, কারণ একের ভিতর অন্য কোনো সংখ্যার অস্তিত্ব খোঁজাই যায় না। অস্তিত্ব খোঁজার অপশন যদি থাকতো তাহলে আমি বলতাম মৌলিক সংখ্যা। তো ব্যাপারটা হলো, যদি ওই সংখ্যা মৌলিক সংখ্যাটা হলো ওই সংখ্যা, অর্থাৎ 17 তার 1 এবং ওই সংখ্যা দ্বারা যদি বিভাজ্য করা যায় আর কোনো সংখ্যা না থাকে, ওইটা মৌলিক সংখ্যা। এটা ব্যতীত যা আছে যৌগিক সংখ্যা। ধরো আমি তোমার যদি ইউজ করি এখানে, ধরো 18, তুমি গুনতে পারো 18-এর ভিতর কি 18 আর 1 ব্যতীত অন্য সংখ্যার অস্তিত্ব আছে? হ্যাঁ আছে, 6-এর অস্তিত্ব আছে, 6 গুণ 3। তোমার যদি বলা হয় 21-এর ভিতর তুমি চিন্তা করো যে এর ভিতর কোন সংখ্যার অস্তিত্ব আছে, তুমি জাস্ট ক্যালকুলেশন করলে যে 3 গুণ 7, 3 7 21, মানে আলাদা সংখ্যার অস্তিত্ব আছে। তোমাকে যদি বলা হয় 35-এর ভিতর যদি তোমার 5, যদি 35-এর ভিতরে আমি বলি 5 গুণ 7, 5 7 35, এই যে দেখো এর ভিতরে আলাদা সংখ্যা। যদি এটা মৌলিক সংখ্যা হতো তাহলে এই সংখ্যার ভিতরে এইটা ব্যতীত আর 1 ব্যতীত অন্য কোনো সংখ্যার অস্তিত্বই থাকতো না, তাহলে সেইটা হয়তো মৌলিক সংখ্যা। তো আমি ইজিলি তোমাকে বোঝাইতে পারতেছি যে মৌলিক মানে মূল সংখ্যা। কি মৌলিক অর্থ? মূল সংখ্যা, যে মূল সংখ্যার ভিতর অন্য কোনো সংখ্যার অস্তিত্ব থাকবে না। আর যৌগিক মানে কি? যে সংখ্যার ভিতর ওই সংখ্যা ব্যতীত আরো একাধিক সংখ্যার অস্তিত্ব থাকবে, যারে বলে অনেক বয়ফ্রেন্ড থাকা মানুষের মতন বা অনেক গার্লফ্রেন্ড থাকা, 12 ভাতারির মতন একটা ব্যাপার, যেখানে অনেক সংখ্যা থাকবে, সেটার কি বলে? যৌগিক। আর মৌলিক কি? মূল, পিওর লাভার, এরকম এক নারীতে আসক্ত অথবা এক পুরুষে আসক্ত। জাস্ট এটা মাথায় রেখে তুমি ইজিলি মনে করতে পারবো যে কোনটা মৌলিক আর কোনটা যৌগিক। তো আজকের মতন এখানেই তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, খুব ইজি টিক্সে, খুব সহজে। যদি তুমি না বোঝো তাহলে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।